সময় ব্যাংকের চাকরি মানেই ছিল নিরাপত্তা, সম্মান আর দীর্ঘমেয়াদী কেরিয়ার নিশ্চয়তা। সরকারি হোক বা বেসরকারি, ব্যাংকে চাকরি পাওয়া মানেই ছিল লাখ লাখ তরুণ তরুণীর কাছে স্বপ্ন। কিন্তু এখন সেই ছবিটাই যেন বদলে যাচ্ছে। দেশের একাধিক ব্যাংক এবং এনবিএফসি বা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিতে দেখা যাচ্ছে এক অস্বাভাবিক প্রবণতা। জুনিয়র কর্মী থেকে শুরু করে শীর্ষ পদে থাকা সিইও, সিএফও অনেকেই একের পর এক পদত্যাগ করছেন। কোথাও কর্মীদের মধ্যে বাড়ছে মানসিক চাপ, আবার কোথাও নেতৃত্বে বড় রদবদল। অন্যদিকে কড়া নজরদারি চালাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। প্রশ্ন উঠছে, ভারতের ব্যাংকিং খাতে ঠিক কি ঘটেছে? কেন বাড়ছে পদত্যাগের সংখ্যা? এর প্রভাব কি গ্রাহকদের উপরেও পড়তে পারে? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। এই পদত্যাগের ঢেউয়ের অর্থ এই নয় যে ভারতের ব্যাংকিং ব্যবস্থা কোনো আর্থিক সংকটে রয়েছে, বরং বিশেষজ্ঞদের মতে দেশের অধিকাংশ বড় ব্যাংকের মূলধন, তারল্য এবং আর্থিক অবস্থান এখনো যথেষ্ট শক্তিশালী। তাহলে সমস্যা কোথায়? সমস্যা মূলত কর্মপরিবেশ, কর্পোরেট কাঠামো এবং নিয়ন্ত্রক সংস্থার বাড়তি নজরদারিকে ঘিরে। প্রথম কারণ, অসহনীয় কাজের চাপ এবং বার্নআউট। বর্তমানে বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলিতে কর্মরত জুনিয়র এবং মিড লেভেল কর্মীদের উপর কাজের চাপ আগের তুলনায় অনেক বেড়েছে। শুধু গ্রাহকদের পরিষেবা দিলেই হচ্ছে না, এর পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট কার্ড বিক্রি, বীমা বিক্রি, ব্যক্তিগত ঋণ, হোম লোন, মিউচুয়াল ফান্ড এমন একাধিক পণ্য বিক্রির লক্ষ্য পূরণ করতে হচ্ছে। এই সেলস টার্গেট পূরণ করতে না পারলে কর্মীদের উপর বাড়ছে চাপ। অনেক ক্ষেত্রে নিয়মিত রিভিউ, সতর্কবার্তা এবং কর্মদক্ষতা মূল্যায়নের কারণে মানসিক চাপ তৈরি হচ্ছে। দ্বিতীয় কারণ, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট হওয়া। অনেক কর্মীর অভিযোগ, ব্যাংকে নির্ধারিত সময়ের অনেক পর পর্যন্ত অফিসে থাকতে হচ্ছে, ছুটি পাওয়া কঠিন হয়ে উঠছে, এক শাখা থেকে অন্য শাখায় ঘন ঘন বদলিও হচ্ছে। এর ফলে পরিবার ও ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ছে। অনেকেই তুলনামূলক ভালো কর্মসংস্কৃতি এবং নমনীয় কাজের পরিবেশের খোঁজে অন্য সংস্থায় চলে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে কিছু বেসরকারি ব্যাংক কর্মী ছেড়ে যাওয়ার কারণে অ্যাট্রিশন রেট প্রায় 25% পর্যন্ত পৌঁছে গিয়েছে। তৃতীয় কারণ, শীর্ষ পদে বড় রদবদল। শুধু জুনিয়র কর্মী নন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ব্যাংক এবং এনবিএফসিতে সিইও এবং সিএফও পদেও একাধিক পরিবর্তন দেখা যাচ্ছে। কেউ প্রতিদ্বন্দ্বী সংস্থায় যোগ দিচ্ছেন, কেউ ফিনটেক কোম্পানিতে চলে যাচ্ছেন, আবার কেউ নতুন দায়িত্ব নেওয়ার জন্য পদত্যাগ করছেন। বিশেষজ্ঞদের মতে ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা খাতে দক্ষ নেতৃত্বের চাহিদা এখন অনেক বেশি। ফলে ভালো সুযোগ পেলে শীর্ষ কর্তাদের অন্যত্র চলে যাওয়ায় অস্বাভাবিক নয়। চতুর্থ কারণ, আরবিআই এর কড়া নজরদারি। গত কয়েক বছরে ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা এবং সুশাসনের উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছে আরবিআই। ঋণ দেওয়ার নিয়ম, গ্রাহকদের সঙ্গে আচরণ, ভুল তথ্য দিয়ে পণ্য বিক্রি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সব ক্ষেত্রে বাড়ানো হয়েছে নজরদারি। যেখানে অনিয়ম ধরা পড়েছে সেখানে সংশ্লিষ্ট সংস্থাকে ব্যাখ্যা দিতে হচ্ছে। কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ তদন্তের পর পদত্যাগ কিংবা অপসারণের ঘটনাও ঘটছে। মিস সেলিং কি? ধরুন কোনো গ্রাহক শুধুমাত্র একটি ফিক্সড ডিপোজিট করতে গিয়েছেন, কিন্তু তাকে সম্পূর্ণ তথ্য না দিয়ে বীমা বা অন্য কোথাও অন্য কোনো বিনিয়োগ পণ্য কিনতে উৎসাহিত করা হচ্ছে। এমন ঘটনাকেই মিস সেলিং বলা হয়। এই ধরনের অভিযোগের বিরুদ্ধে এখন অনেক বেশি কড়া হয়েছে আরবিআই। এনবিএফসি গুলির পরিস্থিতি কেন আলাদা? এনবিএফসি বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ গত কয়েক বছরে দ্রুত বেড়েছে, কিন্তু একই সঙ্গে তাদের উপরেও বেড়েছে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি। ঝুঁকিপূর্ণ ঋণ, ঋণের মান যাচাই, আর্থিক তথ্য প্রকাশ সব ক্ষেত্রেই এখন আরও কঠোর নিয়ম কার্যকর হচ্ছে। ফলে অনেক সংস্থা নিজেদের ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছেন।
গ্রাহকদের চিন্তার কারণ আছে কি? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি মূলত কর্মসংস্কৃতি এবং প্রশাসনিক পরিবর্তনের সঙ্গে যুক্ত। এটি কোনো ব্যাংকিং সংকট নয়। আপনার সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অথবা নিয়মিত ব্যাংকিং পরিষেবার উপর এর সরাসরি প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই, বা বলা যায় সম্ভাবনা খুবই কম। তবে কর্মী কম থাকলে কিছু শাখায় পরিষেবা পেতে সময় বেশি লাগতে পারে। ব্যাংকগুলি কি করছে? একাধিক ব্যাংক ইতিমধ্যেই কর্মীদের প্রশিক্ষণ, ডিজিটাল পরিষেবা বৃদ্ধি, এআই ভিত্তিক অটোমেশন এবং কর্মীদের মানসিক স্বাস্থ্যের উপর জোর দিচ্ছে। অনেক সংস্থা কর্মীদের ধরে রাখতে বেতন বৃদ্ধি, নতুন ইনসেনটিভ এবং আরও নমনীয় কর্মপরিবেশ তৈরির উদ্যোগও নিয়েছে। বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞদের মতে ব্যাংকিং শিল্প এখন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে, অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থার নজরদারিও আরও কঠোর হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলেই ভবিষ্যতে ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে। সাধারণ মানুষের কি করা উচিত? গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে নিজের ব্যাংকের সঙ্গে যোগাযোগের তথ্য আপডেট রাখা, ডিজিটাল ব্যাংকিং পরিষেবা ব্যবহার শেখা এবং কোনো আর্থিক পণ্য কেনার আগে সমস্ত শর্ত ভালোভাবে পড়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ব্যাংকিং খাত এখন এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় পার করছে। একদিকে কর্মীদের উপর বাড়ছে কাজের চাপ, অন্যদিকে আরবিআই চাইছে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা। এই দুইয়ের টানাপোড়েনের ফলেই সামনে আসছে একের পর এক পদত্যাগের খবর। তবে বিশেষজ্ঞদের মতে এটি কোনো আর্থিক বিপর্যয়ের ইঙ্গিত নয়, বরং ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং ভবিষ্যতের উপযোগী করে তোলার একটি পরিবর্তনের পর্যায়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।